আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় সুইচিং সার্কিট বা ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট বা সুইচিং সার্কিট একটি মুখস্থের বিষয়ের মতো হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বাজারে যতগুলো আইসিটি বই পাওয়া যায়, কোনো বইতেই তেমন সুইচিং সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট নিয়ে বিস্তারিত আলোচনা করা নেই। তাই স্টুডেন্টরা সবাই সুইচিং সার্কিট বা ইলেকট্রিক সার্কিট মুখস্থ বিদ্যার মতো মুখস্থ করে। আজকের এই ভিডিওটি দেখার পরে কাউকে আর সুইচিং সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট মুখস্থ করতে হবে না। এক নজরে দেখার সাথে সাথে বলে ফেলতে পারবে যে কোনটি কোন ধরনের সার্কিট। তো চলুন শুরু করি আজকের ক্লাস। নিচের চিত্রগুলো লক্ষ্য করুন, দেখুন একবার দেখায় আপনি বলতে পারেন কিনা কোন চিত্র কোন গেটকে নির্দেশ করে। এখানে অনেকগুলো সুইচিং সার্কিট আমরা দেখতে পাচ্ছি। 1, 2, 3, 4, 5, আমরা 5টি সুইচিং সার্কিট দেখতে পাচ্ছি বা ইলেকট্রিক সার্কিট দেখতে পাচ্ছি। তো একবার দেখায় কি আপনি বলতে পারেন প্রথমটি এটি কোন গেটকে নির্দেশ করে, বা এই দ্বিতীয়টি কোন গেটকে নির্দেশ করে, তৃতীয়টি কোন গেটকে নির্দেশ করে, চতুর্থটি কোন গেটকে নির্দেশ করে, বা পঞ্চমটি বা কোন গেটকে নির্দেশ করে? কি একবার দেখায় চিনতে পারেন নাই? সমস্যা নাই, চলুন শুরু করি আজকের ক্লাস। আমরা প্রথমে আলোচনা করব প্রত্যেকটি গেটের বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো অনুসরণ করলে আপনি একবার দেখা মাত্রই বলে দিতে পারবেন যে কোনটি কোন গেট বা কোনটি কোন সুইচিং সার্কিটটি কোন গেটকে নির্দেশ করে। তো আমরা এখানে কিছু লিখে রেখেছি, কিছু বৈশিষ্ট্য লিখে রেখেছি। যেমন অরগেটের বৈশিষ্ট্য হচ্ছে দুইটি বৈশিষ্ট্য এখানে লিখে রাখা হয়েছে। 1, সুইচগুলো একটি মাত্র তারের সাথে থাকবে। বৈশিষ্ট্যগুলো অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করবেন। সুইচগুলো একটি মাত্র তারের সাথে থাকবে, কমপক্ষে 2টি সুইচ থাকবে। তাহলে আমরা অরগেটের মোট 2টি বৈশিষ্ট্য পেয়েছি। একটি বৈশিষ্ট্য হয়েছে সুইচগুলো একটি মাত্র তারের সাথে থাকবে, যেটি মূল এবং প্রধান বৈশিষ্ট্য। সুইচগুলো একটি মাত্র তারের সাথে থাকবে, একটি মাত্র তারের সাথে থাকলে সেই গেটটি অরগেটকে নির্দেশ করবে। অ্যান্ড গেটের বৈশিষ্ট্য, সুইচগুলো আলাদা আলাদা থাকবে। আমরা অর গেটের বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছিলাম যে সুইচগুলো একটি মাত্র তারের সাথে থাকবে। সুইচগুলো অর্থাৎ কমপক্ষে 2টি সুইচ থাকবে, একের অধিক সুইচ থাকতে পারে। তেমনইভাবে অ্যান্ড গেটেও একের অধিক সুইচ থাকতে পারে। তবে সুইচগুলো অবশ্যই আলাদা থাকতে হবে। যদি আলাদা না থাকে তাহলে সেটি অ্যান্ড গেট হবে না। তাহলে আমরা 2টি গেটের বৈশিষ্ট্য পেলাম। একটি অর গেট, যেটির সুইচগুলো একটি মাত্র তারের সাথে থাকবে। অ্যান্ড গেট, সুইচগুলো আলাদা আলাদা থাকবে। নট গেটের বৈশিষ্ট্য, একটি মাত্র সুইচ থাকবে এবং সুইচটি মাঝে থাকবে। একটি মাত্র সুইচ থাকবে এবং সুইচটি মাঝে থাকবে। এখানে নির্দিষ্ট বলা হয়েছে একটি মাত্র সুইচ থাকবে এবং সুইচটি মাঝে থাকবে। নট গেট, আমরা জানি নট গেট তৈরি হয় অর গেট এবং নট গেটের মাধ্যমে। এখানে তাই লেখা হয়েছে যে অর গেট প্লাস নট গেট ইকুয়াল টু নট গেট। নট গেটের বৈশিষ্ট্য হচ্ছে 2টি, একটি অর গেটের বৈশিষ্ট্য আর একটি নট গেটের বৈশিষ্ট্য। অর্থাৎ নট গেটের মধ্যে 2টি গেটের বৈশিষ্ট্য থাকবে। তো এখানে বৈশিষ্ট্যগুলো লেখা আছে। সুইচগুলো একটি মাত্র তারের সাথে থাকবে, যেটি ছিল অর গেটের বৈশিষ্ট্য, এবং কমপক্ষে 2টি সুইচ থাকবে, এটিও ছিল অর গেটের বৈশিষ্ট্য, এবং সুইচটি মাঝে থাকবে বা সুইচ মাঝে থাকবে, এটি ছিল নট গেটের বৈশিষ্ট্য। তাহলে নট গেটের বৈশিষ্ট্য হচ্ছে অর গেটের বৈশিষ্ট্য থাকবে এবং নট গেটের বৈশিষ্ট্য থাকবে। যেহেতু অর গেটের বৈশিষ্ট্য সুইচগুলো একটি মাত্র তারের সাথে থাকবে এবং নট গেটের বৈশিষ্ট্য সুইচগুলো মাঝে থাকবে, তাহলে নট গেটটা হবে কি সুইচগুলো মাঝে থাকবে এবং একটি তারের সাথে থাকবে। চলো ন্যান্ড গেটের বৈশিষ্ট্যগুলো দেখি। ন্যান্ড গেট তৈরি হয় অ্যান্ড গেট এবং নট গেটের মাধ্যমে। ন্যান্ড গেট তৈরি হয় কার মাধ্যমে? অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে আমরা কি পাই? ন্যান্ড গেট পাই। তো ন্যান্ড গেটের মধ্যেও 2টি গেটের বৈশিষ্ট্য থাকবে, যেমনটা আমরা নর গেটে দেখে এসেছি। নর গেটের মধ্যে যেমন অর গেট এবং নট গেটের বৈশিষ্ট্য ছিল, তেমনইভাবে ন্যান্ড গেটের মধ্যে অ্যান্ড গেট এবং নট গেটের বৈশিষ্ট্য থাকবে। অ্যান্ড গেটের বৈশিষ্ট্যগুলো সুইচগুলো আলাদা আলাদা থাকবে এবং কমপক্ষে 2টি সুইচ থাকবে এবং সুইচটি মাঝে থাকবে। অর্থাৎ অ্যান্ড গেটের যে বৈশিষ্ট্যগুলো ছিল এর সাথে নট গেটের যে বৈশিষ্ট্যটি আছে সেই বৈশিষ্ট্য যুক্ত হয়েই হবে ন্যান্ড গেট। তাহলে আমরা কি আরেকবার এগুলো আয়ত্ত করতে পারি বা আমরা মিলাইতে পারি? অবশ্যই আমরা মিলিয়ে নিই। চলুন মিলিয়ে নিই। অর গেটের বৈশিষ্ট্য কি? সুইচগুলো একটি মাত্র তারের সাথে থাকবে, কমপক্ষে 2টি সুইচ থাকবে
এবং অ্যান্ড গেটের সুইচগুলো আলাদা আলাদা থাকবে। নট গেটের সুইচটি মাঝে থাকবে, নর গেটের অর গেট এবং নট গেটের দুটো বৈশিষ্ট্য থাকবে। অর গেটের বৈশিষ্ট্য সুইচগুলো একসাথে থাকবে, নট গেটের বৈশিষ্ট্য সুইচটি আলাদা থাকবে। আলাদা বলতে নট গেটের বৈশিষ্ট্য সুইচটি মাঝে থাকবে। অ্যান্ড গেটের বৈশিষ্ট্য এবং নট গেটের বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্য একত্রে যুক্ত হয়ে হবে ন্যান্ড গেট। অ্যান্ড গেটের বৈশিষ্ট্য ছিল হচ্ছে সুইচগুলো আলাদা থাকবে এবং নট গেটের বৈশিষ্ট্য ছিল নট গেটের বৈশিষ্ট্য ছিল সুইচ মাঝে থাকবে। চলুন আবার দেখি এবার পারি কিনা। বৈশিষ্ট্যগুলো এক নজরে। অর গেটের একটি মাত্র তারের সাথে সুইচগুলো একটি মাত্র তারের সাথে থাকবে, কমপক্ষে দুটি সুইচ থাকবে। এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে এ এবং বি দুটি সুইচ আছে। সুইচটি দেখুন একটি মাত্র তারের সাথে আছে, একটি মাত্র তারের সাথে, একটি মাত্র তারের সাথে থাকবে। তাহলে একটি মাত্র তারের সাথে মানেই অর গেট। দেখুন তাহলে চিত্রটি অর গেটকে নির্দেশ করে। কেন? কারণ একটি মাত্র তার সাথে সুইচগুলো আছে। অ্যান্ড গেটের বৈশিষ্ট্য সুইচগুলো আলাদা আলাদা থাকবে, সুইচগুলো আলাদা থাকবে। এখানে দেখুন চিত্রটি লক্ষ্য করুন, এ এবং বি দুটো সুইচ আছে এবং দুটো সুইচের সাথে কোনো সুইচের মিল নাই, অর্থাৎ সুইচগুলো আলাদা আছে। সো এটি একটি অ্যান্ড গেট, কারণ সুইচগুলো আলাদা। একটি মাত্র সুইচ থাকবে এবং সুইচটি মাঝে থাকবে। দেখুন এখানে যে চিত্রটি আছে, সেই চিত্রতে একটি মাত্র সুইচ আছে এবং সুইচটি মাঝে আছে। যেহেতু একটি মাত্র সুইচ এবং সুইচটি মাঝে আছে, সুতরাং এটি নট গেটকে নির্দেশ করে। নর গেট, অর গেট এবং নট গেটের বৈশিষ্ট্য। অর গেট হচ্ছে সুইচগুলো একটি তারের সাথে থাকে, নট গেট হচ্ছে সুইচগুলো মাঝে থাকে। তাহলে নট গেট হবে সুইচটি একটি তারের সাথে থাকবে বা সুইচগুলো একটি তারের সাথে থাকবে এবং সুইচগুলো মাঝে থাকবে। তাহলে নট গেটের বৈশিষ্ট্য সুইচগুলো একটি তারের সাথে এবং মাঝে থাকবে। এখানে লক্ষ্য করুন এই সার্কিটটির মধ্যে এ এবং বি দুইটি সুইচ আছে, সুইচগুলো চিত্রটির মাঝে অবস্থান করতেছে এবং এ এবং বি সুইচটি একটি মাত্র তার সাথে আছে, অর্থাৎ অর গেটের বৈশিষ্ট্য এবং নট গেটের বৈশিষ্ট্য উভয়ই বিদ্যমান। সুতরাং সার্কিটটি হবে হচ্ছে নর গেট। ন্যান্ড গেটের বৈশিষ্ট্য আমরা জানি অ্যান্ড গেট এবং নট গেটের বৈশিষ্ট্য মিলিত হয়ে হয়। অ্যান্ড গেটের বৈশিষ্ট্য সুইচগুলো আলাদা থাকবে এবং নট গেটের বৈশিষ্ট্য থাকবে হচ্ছে কি মাঝে। দেখুন এখানে একটি যে সার্কিটটি আছে, সার্কিটের মধ্যে দুটি সুইচ আছে এবং কোনো সুইচের সাথে কোনো সুইচের সংযোগ নেই, অর্থাৎ সুইচগুলো আলাদা আছে এবং নট গেটের বৈশিষ্ট্য সুইচগুলো মাঝে আছে, অর্থাৎ এটি একটি ন্যান্ড গেট হবে। কারণ ন্যান্ড গেটের বৈশিষ্ট্য সেটা এখানে বিদ্যমান। ন্যান্ড গেটের বৈশিষ্ট্যগুলো ছিল সুইচগুলো আলাদা এবং সুইচটি মাঝে থাকবে। তো এবার বলুন এটি কোন গেটকে নির্দেশ করে এবং কেন? উত্তরটি কমেন্ট বক্সে লিখুন এবং ভালো লাগলে শেয়ার করুন। প্রতিনিয়ত আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।